উচ্চ মাধ্যমিক 2024 ইংরেজির লং কোশ্চেনকে নিয়ে তোমরা অনেকে ব্যস্ত আছো। তো লং কোশ্চেনে 3-এর বি দাগটা হচ্ছে কবিতা থেকে লং কোশ্চেন। তো সেখানে 4টা কোশ্চেন থাকে, যে কোনো দুটো লিখতে হয়। তোমরা অনেকে দুটো হয়তো সারাংশ পড়ে বসে আছো, কিন্তু সারাংশের থেকে অনেক বেশি নাম্বার স্কোর করা যায় যদি কোশ্চেনটা পার্টে পার্টে ভাগ করা থাকে। 1+2+3, 2+1+3, 2+2+2 এই টাইপের কোশ্চেন এলে কিন্তু ইজিলি নাম্বার স্কোর করা যায়। তো কবিতা থেকে এরকম কোশ্চেনের প্রস্তুতি খুব কম জন নয়। আমি তোমাদের একটা কোশ্চেন বলছি, দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে, মানে আমাদের 4 নম্বর কবিতা থেকে। এটা কিন্তু এবছর আসার সম্ভাবনা রয়েছে। তাই শেষ হাতিয়ার হিসেবে, লাস্ট মুহূর্তের প্রস্তুতি হিসেবে এই কোশ্চেনটা অবশ্যই একবার চোখ বুলিয়ে যাও, আমার মন বলছে। তো এই কোশ্চেনটা কিন্তু এবছর আসার সম্ভাবনা খুব রয়েছে। আর যদি কোনো কারণ চলে আসে, তোমরা কিন্তু এখানে 6-এর মধ্যে 6 স্কোর করতে পারবে। তাই কোশ্চেনটা আমরা আলোচনা করি। কোশ্চেনের একটা লাইন দেওয়া থাকবে, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, মানে সে গানের দায়িত্বটা গ্রহণ করে গরমকালে, এটা লাইন দেওয়া থাকবে। আর কোশ্চেন থাকবে এক্সপ্লেন হি টেক্স দ্য লিড। এই যে হি টেক্স দ্য লিড, এটাকে, এই লাইনটাকে ব্যাখ্যা করো। হোয়েন ডাজ হি টেক দ্য লিড, সে দায়িত্বটা কখন গ্রহণ করে। আর হাউ ডাজ হি টেক দ্য লিড, সে গানের দায়িত্বটা কীভাবে নেয়। খুব দারুণ কোশ্চেন। এই নাম্বারটাকে আমরা ভাগ করতে পারি 2+1+3। উত্তরটা আমরা সংক্ষেপে আলোচনা করছি। প্রথমটা আছে হি টেক্স দ্য লিড, লাইনটাকে এক্সপ্লেন করতে বলছে। তো তার উত্তরে আমরা লিখবো হোয়েন দ্য সান শাইন্স ভেরি হট ইন সামার, যখন সূর্য গরমকালে মারাত্মক গরম হয়ে কিরণ দেয়। দ্য বার্ডস গেট ফেন্টেড অ্যান্ড দে হাইড ইন দ্য কুলিং ট্রিজ, তখন পাখিরা ক্লান্ত হয়ে যায় এবং ঠান্ডা গাছে গিয়ে বিশ্রাম নেয়। দেন দে স্টপ সিঙ্গিং, তখন তারা গান গাওয়া বন্ধ করে দেয়। দেন দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড অফ সামার মিউজিক অ্যান্ড স্টার্টস সিঙ্গিং, তখনই গ্রাসহপার কী করে, গরমের মিউজিকের দায়িত্বটা গ্রহণ করে এবং গান গাওয়া শুরু করে। তাহলে আমার লাইনটা ব্যাখ্যা হয়ে গেল। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে সে গানের দায়িত্বটা কখন গ্রহণ করে। তার উত্তরে আমরা লিখবো দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড অফ কন্টিনিউইং দ্য মিউজিক অফ দ্য আর্থ হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ হট সান ইন সামার অ্যান্ড স্টপ সিঙ্গিং। ঘাসফড়িং গানের দায়িত্বটা গ্রহণ করে, পৃথিবীর গানটাকে কন্টিনিউ করার দায়িত্বটা গ্রহণ করে যখন সমস্ত পাখিরা ঝিমিয়ে পড়ে গরম রোদের কারণে গরমকালে এবং তারা গান বন্ধ করে দেয়। আর লাস্ট কোশ্চেনটা আছে কী করে সে গানের দায়িত্বটা গ্রহণ করে, মানে গরমকালে ঘাসফড়িং কীভাবে গান করে সেটা বলতে হবে। তার উত্তরে আমরা লিখবো দ্য গ্রাসহপার রানস ফ্রম হেজ টু হেজ অ্যান্ড ইন দ্য নিউ মর্ন মিডোজ অ্যান্ড কন্টিনিউয়াসলি সিংস। ঘাসফড়িং এক ঝোপ থেকে অন্য ঝোপে ছুটে বেড়ায় এবং নতুন বানানো তৃণভূমিগুলোতে ছুটে বেড়ায় এবং অবিরাম, মানে বিরতিহীনভাবে এবং লাগাতার গান করে। হোয়েন হি ইজ টায়ার্ড এ বিট উইথ ফান, যখন মজা করতে করতে একটুখানি ক্লান্ত সে হয়ে পড়ে। হি টেক্স দ্য রেস্ট ইজিলি বিনিথ সাম প্লেজেন্ট উইড অ্যান্ড স্টার্টস সিঙ্গিং এগেন, তাহলে সে অত্যন্ত সহজে কিছু মনোরম আগাছার তলায় বিশ্রাম নিয়ে নেয়, তারপরে আবার গান গাওয়া শুরু করে দেয়। এরকম কোশ্চেন যদি পরীক্ষায় আসে, বিশেষ করে এই কোশ্চেনটা যদি আসে, তাহলে 6-এর মধ্যে 6 নম্বর পাওয়াটা তোমাদের কেউ আটকাতে পারবে না। তাই একবার পড়ে নাও, পারলে কোনো একজন বন্ধুকে একবার শুনিয়ে দাও বা তার কাছ থেকে একবার শুনে নাও, দেখবে সহজে মনে থেকে যাবে। আর তোমাদের যদি আর কোনো কিছু দরকার লাগে, প্রয়োজন লাগে, আমাকে কমেন্ট করে জানাবে, আমি রাতের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তাই কোনো সময় নষ্ট না করে একদম জোরদার প্রস্তুতি চালাও। আমার চ্যানেলে ঢুকে পড়ো, সেখানে কিন্তু আমার প্লেলিস্টকে ক্লিক করে ক্লাস 12-এর ভিডিও বার করো, তোমাদের যা যা ভিডিও লাগবে সব দেওয়া আছে সেখানে, যাতে তোমাদের প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি না পড়ে।